একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, তার স্বামীর দায়িত্ব হলো মৃত্যুর আগ পর্যন্ত তাকে খরচ বহন করা। সুবহানাল্লাহ। তার দেখাশোনা করা, তার চিকিৎসা করা, যাবতীয় খরচ, তার সন্তানের লালন পালন করার দায়িত্ব একমাত্র বাবার থাকে, মায়ের থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার যে বাবার বাড়ি থেকে এক ভাগ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তার এটা খরচ হইল না। সে কোনো ক্ষেত্রে এটা খরচ করার দরকার প্রয়োজন হয় না। তাহলে বোঝা গেল, যারা এখন শিক্ষিত সমাজ রয়েছে তারা ঈমান আছে বলে, কিন্তু কোরআনের ক্ষেত্রে দিয়ে তারা বলে না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ছেলেকে 2 ভাগ দাও, মেয়েকে 1 ভাগ দাও। তারা বলতেছে না, সমান সমান অধিকার দাও। তারা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? কোরআন বিরোধী। এই জন্য প্রথমে বলেছিলাম 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে।